কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। এখন কিন্তু ফান করার সময় না, এখন খুব সিরিয়াস সময় যাচ্ছে আমাদের বাংলাদেশে। তারপরেও এই সিরিয়াস সময়ে এই ছাত্র জনতা বা দেশে অরাজকতা সৃষ্টি করা এগুলোকে কেন্দ্র করে আমরা অস্থির বাঙালিরা অস্থির সব কার্যকলাপ করে থাকি। এই অস্থির বাঙালির অস্থির সব কার্যকলাপগুলো ফুটিয়ে তোলে অস্থির বাঙালির ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে। উনি সাধারণত বাঙালিদের অস্থির সব কার্যকলাপ নিয়ে চমৎকার সব এপিসোড আমাদেরকে উপহার দেন। আজকে আমরা চমৎকার একটা নতুন পর্ব তিনি তৈরি করেছেন, সেটা দেখব সবাই মিলে। তো চলুন শুরু করা যাক। সেনাবাহিনীর ট্রেনিং চলছে, এরা আসলে ডাকাতি করছিল মনে হয়। কোনো সাউন্ড হবে না। সাউন্ড করে কে এখানে? পাও করে এটা কে? ঠিক আছে, ডাকাতি করার জন্য নিজের বডিকে প্রস্তুত করা হচ্ছে। মানুষের দেয়াল বেয়ে বাসায় ঢুকতে হবে না। তবে এখানে যদি এগুলারে মুরগি বানানো হতো তাহলে বিষয়টা আরো সুন্দর হইতো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখে ব্যথার জোয়ার। গাইস, দেশের বর্তমান পরিস্থিতিতে ডাকাত বেলায় দেশ নাকি স্বাধীন হয়েছে। এখন স্বাধীনতাটা পাইলাম কই? আসলে 16-17 বছরের শিল্পকর্ম এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়া যায় না। তবে হাসু আপা, আপনি কোথায়? হাউ আঙ্কেল, আপনি কোথায়? আপনাদের দেশে ডাকাত সমাজ আজ কিন্তু নিরাপদ না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। আজকের ভিডিওতে দেখতে পাবেন বরাবরের মতো দুর্দান্ত সব মজার ভিডিওগুলো। সো লেটস স্টার্ট। এগুলো ঠিক না, এগুলো আসলে নজর ভালো করতে হবে সবার। না, এটা আমি সহ্য করতে পারলাম না। ট্রাফিক পুলিশ এমন হলে আমি সারাদিন জ্যামে বসে থাকতেও রাজি। এখন আবার আপনারা কেউ ট্রাফিক পুলিশকে দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করে দেন না, তাহলে কিন্তু বিপদ। পুলিশ মামা এখন কি অস্ত্রে কাজ করে না, নাকি সবগুলি শেষ করে ফেলছেন? এই ভিডিওটাই বলে দেয় তাদের প্রতি মানুষের কতটা ঘৃণা জমে গেছে। তাদের এটা প্রাপ্য ছিল। কি নিয়ে আসছেন? সরকার যে কারণে পতন হয়েছে, তো এই কারণে আর কি বন্ধু বান্ধব মানে একে পার্টি করবে, তো বলতেছে তো এগুলো আমি মোহাম্মদ তো থাকতাম আগে, জানতাম যে এগুলো এখানে ইটি হয়। তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া, যে আমার তো একটু লাগবে, আমি একটু পার্টি করবো। তো বোধহয় কয়টা লাগবে? 10টা লাগবে। তো বলছি ঠিক আছে। তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যায়। তো তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য, যে বন্ধু বান্ধব পার্টি করবো। সরকার পতনের খুশিতে মদ দিয়ে সারা রাত পার্টি, আর শেষ রাতে মানুষের বাসায় ডাকাতি। বিশ্বাস করেন, মুক্তিযোদ্ধারাও দেশ স্বাধীন করে মদ দিয়ে পার্টি করে নাই। তবে ভাই, তুই জায়গা মতো কট খেয়ে গেছিস। এইবার সেনাবাহিনীরা 10 বোতল মদ তোর পিছন দিয়ে ঢালবে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? নানাপা, বহুত অপেক্ষা করছেন, এইবার অপেক্ষার অবসানের পালা। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলান। আমরা অপেক্ষায় আছি আপনার সেই ভাগ্যবান স্বামীটাকে দেখার জন্য। প্যারি সমাজ গেই রাজনীতি। আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? কি প্রশ্ন করলো! তবে রুমিন ফারহানার কাছে এটা কোনো ব্যাপার না, তাকে কথার মার পেছে ফেলা এত সোজা না। অবশ্য এই প্রশ্ন উত্তরে তিনি সুন্দর এবং গোছালো একটা উত্তর করেছিল। মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আচ্ছা, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল। ঠিক আছে, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। বাংলাদেশে কেউ ক্ষুদ্র ঋণ নিয়ে বড়লোক হইতে পারে না, চুরি করে হইতে পারে, বুঝছেন? মামা, এসব হ্যাপাটিপি কমা, বুঝছো মামা? হ্যাপাটিপি থামা। ডক্টর ইউনূস সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রেখে জুস খান না। তবে কথা এটা না, কথা হচ্ছে আপনি এত ভালো মানুষ, দেশ থেকে পালাইলেন কেন? এই দালালটা দেশ থেকে পালাইয়া আবার দেশের মানুষকে মুখ দেখাইতে লজ্জাও করে না।
এখানে তেমন কিছু না, চাঁদা তুলতে গেছিল তাই ছাত্ররা ধরে আপ্যায়ন করতেছে। এখন থেকে বাংলাদেশের যেখানে হবে চাঁদাবাজি সেখানেই হবে এমন আপ্যায়ন। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপর উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। মানে পালানোর অনেক চেষ্টা করছি, বাট পালাতে পেরেছি না। আমরা পালাতে পেরেছি না। আপনারা আসলে এটা কিভাবে আমাদের একটু দেখাবেন এখানে আসলে কি আছে? আমরা একটু দেখান একটু। জরুরি ঔষধ সরবরাহ। তারপর ওনাকে বলেছি গাড়িটা খোলেন, উনি বলছেন গাড়িটা ম্যানেজ করতে কিন্তু অনেক কাঠখড় পোহাইতে হয়েছে। আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান, উনি বলছে বলবেন না, তারা বলতেছে আমরা বলতেছি তারপর দেখবো। তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি 30,000 কোটি টাকা চিন্তা করছেন, একটা পদ্মা সেতু তৈরি করার টাকা। ও মাই গড, দুর্নীতির কোন লেভেলে। সাব্বাস ছাত্র সমাজ, এখানে যদি কোনো পুলিশ থাকতো না তাহলে হয়তো কিছু টাকা গুঁজে দিলেই এই নিউজ আমরা জানতেও পারতাম না। এত বছর পুলিশ যেটা করতে পারেনি, সাধারণ ছাত্ররা সেটা কয়েকদিনে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে পুলিশের শিক্ষা নেওয়া উচিত। এলেবেলরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। ট্রাফিক কন্ট্রোল, এগুলো তো আমাদের স্টুডেন্টদেরই করতে হবে। আমরা স্টুডেন্টরা আছি আল্লাহর রহমতে। পাওয়ার অফ স্টুডেন্ট, নিঃসন্দেহে বলা যায় আগামী বাংলাদেশটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আমাদের এই প্রজন্মটা আগামীর ভবিষ্যৎ, আর আমাদের এই প্রজন্মটা দেশটাকে অনেক ভালোবাসতে শিখে গেছে। ছিলাম থাকবো সাথে, চলো যাইবো চলো বাংলাদেশ, বাংলাদেশের গর্বিত সন্তানেরা চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। যে ছেলেগুলো নিজের বাসার বেডটা পর্যন্ত অগোছলো রাখে, তারা রাস্তার ফুটপথের ময়লা পরিষ্কার করতেছে, বাজার মনিটরিং করতেছে, ট্রাফিক পুলিশের কাজ করতেছে। দেখবেন আমাদের এই প্রজন্মটা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আবারও কথা সত্য। বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার তাহলে কিছু কি বুদ্ধিজীবী তারা হয়তো ও বাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ওই দৌড় দিয়ে তো বাংলাদেশে চলে এই মুহূর্তে যে আসবে। ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। এই চুতিয়াদের পিছনে কি পরিমাণ কারেন্ট থাকলে বলতে পারে সেনাবাহিনীরা মুজিবের ভাস্কর্য না ভাঙিয়া পাবলিকের বুকে গুলি চালাইবে। চিন্তা করেন একবার, শালারা কত বড় চুতিয়া। শেখ হাসিনাকে ইউজ করে হাজারো মায়ের বুক খালি করছো, দেশটাকে ধ্বংস করে দিছো। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন তোমার পিছন দিয়ে ভরে দেবো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি তোমাকে বোঝাই না বলা কথা আজ বলে দিতে চাই। বাংলাদেশ আর্মি এখন প্রত্যেকটা বাঙালির ইমোশনের জায়গা। তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমরা এত দ্রুত স্বৈরাচারকে মুক্ত করতে পারতাম না। গাইস, ভিডিওর এখানে বলে রাখি, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। এই যে যারা এই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আজকের পর থেকে পুরো বাসে সিট সংখ্যা বাড়তি, যাত্রী উঠবে না। যদি উঠে যাত্রী ভাইদেরকে আহ্বান করছি ব্যবস্থা নেবেন। যদি কোনো হেল্পার বাড়তি ভাড়া দাবি করে কানের নিচে চোখের জল দিয়ে দিবেন। পারফেক্ট। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত। এরা গাড়িতে 2-3 জন মানুষ সবার আগে আমাদের স্টুডেন্টের খবর নিল, আইসা উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে স্টুডেন্টের উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কি বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের উপরে অনেক। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি
হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয়, তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবে না। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে, আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে, সব ফ্রিতে সরকার বহন করবে। আর যারা ছাত্ররা আহত হয়েছে, যারা আপনার ব্যথা পাইছে বা অনেক ইনজুর্ড হয়েছে, তাদেরকে উনি একটা সরকার গঠন করে এটা দেখবে। সো স্যার এটাই বললো, ওনার কান্নার পর্যায়ে আইসা পড়ছে। উনি একজন ভালো মানুষ, যে ওনার পরিচয় এটাই। একটা ভালো মানুষ, মন মানসিকতার লোক দেখলে বোঝা যায় এরকমই, যে উনি কীরকম রকমের লোক সেটা দেখলে বোঝা যায় যে উনি কত ভালো মন মানুষের লোক। আসলে ভালো লোক চেনার জন্য আমরা বাঙালিরা তো ঠিক মতো চিনি না, স্যারকে দেখে অনেক কিছু শিখার আছে আমাদের। ডক্টর ইউনূস স্যার সত্যি অসাধারণ একজন মানুষ। পৃথিবীর সম্মানিত 12 জন ব্যক্তির মাঝে তিনি একজন। সত্যি আমাদের দেশে একটা ডায়মন্ড ছিল, যেটা আমরা এতদিন কাজে লাগাতে পারিনি। দেখা যাক এখন ওই ডায়মন্ড থেকে আমরা কতটা সৌন্দর্য নিতে পারি। এই ভিডিওটা আমি আরো আগে আওয়ার পুতিন সেম বাট ডিফারেন্ট। আল্লাহ নাকি যখন খুশি হন তখন বৃষ্টি দেন। নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন ওর খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখলেন, আসলে আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে কেউ আটকে রাখতে পারে না। এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। এটা আরো আগে দেখছি, অবিশ্বাস্য। হ্যাঁ, এ যেন পুরো লোকাল বাস যে এইভাবে সিরিয়াল করে, এটা আসলে কল্পনা করা যায় না। লোকাল বাস এভাবে লাইন মেনটেন করতে পারে, এটা ইতিহাসে নেই। সত্যি বাংলাদেশটা পরিবর্তন হতে শুরু করেছে, দেশকে আবার মানুষ ভালোবাসতে শুরু করেছে। আসলে জোর করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, যদি না থাকে দেশের প্রতি ভালোবাসা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এক্সপ্রেসওয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হয়েছে। ফেসবুকে এটা খুবই ভাইরাল একটা। এটা একটা মুসলিম রাষ্ট্রের সৌন্দর্য। বহুত আওয়ামী জাতির আব্বাকে মুখস্থ করাইছো, এখন পুরো দৃশ্যটাই পাল্টে যাবে ইনশাল্লাহ। আজকে ভিডিও এই পর্যন্তই শেষ হয়ে গেল। আশা করছি প্রত্যেকটা ক্লিপসই খুবই ইন্টারেস্টিং ছিল, পুরোটা ভিডিও আপনারা এনজয় করেছেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে লাইক করবেন, আপনার মতামত জানাবেন। পাশাপাশি আপনারা চাইলে এই ভিডিও যেটা আমরা রিয়াকশন করলাম এটার মেইন ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেটা থেকে দেখে আসতে পারেন অথবা আমার সঙ্গেও দেখতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।